দিন কিংবা রাত কোনো রকমের পূর্বাভাস ছাড়াই ইসরায়েলে বেজে উঠছে সতর্কতামূলক সাইরেন। মুহূর্তের মধ্যেই শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে পশ্চিমা শক্তির প্রতিনিধিত্ব করা ইসরায়েলকে তছনছ করে দিচ্ছে ইরান। শহীদ আয়াতুল্লাহ খামেনির দেশের এমন রণমূর্তিতে ভয় পাচ্ছে নেতানিয়াহুর সেনারা। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের মিত্র আমেরিকা যখন ইরানের যুদ্ধ সম্প্রসারণের অংশ হিসেবে স্থল অভিযান চালানোর হুঁশিয়ারি দিচ্ছে, তখন ইসরায়েল জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো স্থল অভিযানে নিজেদের সেনা না পাঠানোর কথা। ইরানের অভ্যন্তরে সেনা পাঠানোর জন্য যখন পরিকল্পনা করছে পেন্টাগন, তখনই মার্কিন অনুপ্রবেশের বিরুদ্ধে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছিল ইরান। ঘোষণা দিয়েছিল ইরানে ধ্বংসযজ্ঞ চালানোর উদ্দেশ্যে প্রতিপক্ষের কোনো বাহিনীর উপস্থিতি মিললেই দেয়া হবে না কোনো ছাড়। আর তাতেই ইরানে সেনা পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। ইতোমধ্যেই ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ইসরায়েল। এখনো কাটিয়ে উঠতে পারেনি গেল বছরের জুন মাসে ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধের ক্ষতির প্রভাব। তাছাড়াও চলমান যুদ্ধে বিশাল অঙ্কের অর্থ যেমন ব্যয় হচ্ছে, তেমনি প্রকাশ্যেই প্রয়োজনীয় সেনা সংকটের কথা স্বীকার করেছে ইসরায়েল। আর এ কারণেই যেন দখলদার ইসরায়েল সেনা না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রাচ্যে থাকবে না ইসরায়েলের কোনো অস্তিত্ব। যুদ্ধবাজ আমেরিকার ছত্রছায়ায় এতদিন মধ্যপ্রাচ্যে যে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছিল ইসরায়েল, তা পুরোপুরি নিভিয়ে দিতে যুদ্ধের ময়দানে নেমেছে ইরান। একে একে আঘাত হানছে আমেরিকার দোসর ইসরায়েলের অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয়। ধ্বংস করে দিচ্ছে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে গড়ে তোলা ইসরায়েলের স্বপ্নের শহরগুলো। কোনো রাডার কিংবা বহু অর্থ ব্যয় করে গড়ে তোলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনোটি প্রতিরোধ করতে পারছে না সংঘাতের আগুনের বৃত্তে দাঁড়িয়ে থাকা দেশ ইরানের প্রতিশোধমূলক আক্রমণ। আর তাতেই যেন ভয় পেয়ে গেছে নিপীড়ক ইসরায়েল। সিদ্ধান্ত নিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো সম্ভাব্য স্থল অভিযানে অংশ না নেয়ার। বিরতিহীনভাবে চলা 5 সপ্তাহের সংঘাতে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে যুদ্ধ করছে ইরান। আঘাত এলেই নিজেদের শক্তির পুরোটা দিয়ে দিচ্ছে পাল্টা জবাব। এক সময়ের রক্ষণাত্মক কৌশলকে বেছে নেওয়া ইরানের আক্রমণাত্মক যুদ্ধ কৌশলে ইতোমধ্যেই নড়বড়ে হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের সকল অশান্তির কলকাঠি নাড়া ইসরায়েলের প্রতিরোধের দেয়াল। সকল অপকর্মের সঙ্গে আমেরিকাও ইসরায়েলকে দিতে পারছে না কোনো সুরক্ষা। ফলে ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলে কোন দিকে মোড় নেবে মধ্যপ্রাচ্যের সমীকরণ, তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে নেতানিয়াহুর কপালে। প্রশ্ন উঠছে, গেল 28 ফেব্রুয়ারি বিনা উস্কানিতে ইরানের সংঘাত সৃষ্টিকারী ইসরায়েল তবে কি পিছিয়ে আসতে চাইছে ইরান যুদ্ধ থেকে? জয়া সরকার, 71।